একটা বিয়েবাড়ি সাজে আর একটা বিয়েবাড়িতে যাওয়া। বিয়েবাড়িতে যাওয়া মানে সেখানে নেমন্তন্ন, তো সেটা খুব ডিফিকাল্ট, মানে লোকের বাড়ির থেকে রেডি হয়ে আসা। আজ আমার সেটাই হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বিয়েবাড়িতে অলরেডি চলে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমি বিয়েবাড়িতে সাজাতে বেরিয়ে গেছি। তো হ্যালো, ওয়েলকাম সবাইকে। কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেখো, দিনটা ছিল 16ই ডিসেম্বর, অনেকের কাছেই খুব ব্যস্ততম দিন, তার মধ্যে আমারও একটু ছোট্টখাটো ব্যস্ততম দিন। তো আমি যাচ্ছি তেমনিতে সাজাতে, বাবাকে নিয়ে বেরিয়ে গেছি কলরা হয়ে, দুজন মিলে দুপুর দুপুর বেরিয়ে গেছি। এই মন্দিরটা আমি অনেকবার এসেছি, এই মন্দিরে আমি অন্যের বিয়ের উপলক্ষে এসেছি, আজকে তাদেরই বাড়ির বৌমাকে সাজাতে এসেছি। এটা হলো তেমনির মন্দির। এসেই দেখছি বউ এই যে মন্দিরে ছিল বোধহয়, রাস্তায় দেখতে পেয়ে গেছি, ব্যাস তারপরে বউ ননদ আমাকে নিয়ে চলে আসলো গেস্ট হাউসে। তো গেস্ট হাউসটা বেশ সুন্দর, দুঃখের মধ্যে ভীষণই উঁচু, খুব উঁচু, মানে একদম টঙে গিয়ে আমাকে সাজাতে হবে। সেটা ছিল 4 তলা। আমি যথারীতি চলে গেলাম, গিয়ে একটু ওয়েট করতে হয়েছিল, সেটা তো আমাদের মধ্যেই পড়ে গেছে আর কি, ওয়েট করাতে। যাই হোক, এরপরে আমি সব কিছু রেডি করে নিই, ব্রাইডকে রেডি করলাম। একা গেছি, নো হেল্পিং হ্যান্ড, নো ওয়ান, সাথে কেউ ছিল না, সেই জন্য আমার কাছে কোনো ভিডিও নেই, জাস্ট ফাইনাল লুকটা নিয়ে আসলাম। আর ফাইনাল লুকের ভিডিওটাও সেইভাবে করানি, আশা করি তোমরা দেখেছো। তো ব্রাইডকে রেডি করিয়ে আমি ওখান থেকে রেডি হয়ে ঝটপট চলে আসলাম গৌড়া বিয়ে বাড়ি। আজকের ব্লগটা একেবারে মিনি, কিন্তু শেয়ার করলাম এই কারণে আমার বেশ ভালো লেগেছে, দিনটা আনন্দে কেটেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর যাদের বাড়িতে বিয়ে বাড়ি যাচ্ছি সে আমার অন্যতম প্রিয়জন। তো দেখো, এই যে বিয়ে বাড়ি এসে গেছি, এসেই ওখানের মুড একদম চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর মানুষজন, আর সব থেকে বড় কথা, আমার সবার সঙ্গে দেখা হয়েছে যারা আমার খুব প্রিয় প্রিয় মানুষ। তো সবার সঙ্গে ছোটোখাটো ক্লিপ। প্রথমেই আমার বাবা, সেদিন আমার সঙ্গে বাবার একটু রাগারাগি হয়েছিল, আমার খুব খারাপ লাগছিল, তাই জন্য বাবার সঙ্গে যতবার পাচ্ছিলাম ভিডিও করছিলাম, মন জোগাচ্ছিলাম আর কি। যাই হোক, এরপরে এন্ট্রি দেখো, এটা দিয়ে ঢুকে গেলাম পুরো রিসেপশন যেখানে হচ্ছে ব্রাইড। বিয়ের দিন আমি এনাকে সাজিয়েছিলাম, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলো শ্রাবণী, ওর দাদার বিয়ে উপলক্ষে গেছি। এখানে আমার বর সবাই দাঁড়িয়ে আছে, আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে দেখো স্টলের মানুষগুলিও পরিচিত, আর ভীষণ সুন্দর স্টলের খাওয়া দাওয়া ছিল, বেশ সুন্দর আয়োজন। তারপর আমার কাকু কাকিমা সবাই এসেছিল, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার মামা বাড়ির সবাই মিলে একসাথে বিয়ে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, মানে মনে হচ্ছিল না নিজের বাড়িতেই হচ্ছে। এরপরে কি, আমরা তাড়াতাড়ি ডিনার করে নিলাম। ডিনার করে নিয়ে আমার খুব প্রিয় একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, আরও মুড ভালো হয়ে গেল। তোমরা তো এই বন্ধুকে আমার দেখেইছো। তারপরে আমার স্টুডেন্টরা, এরাও সবাই এখন আমার বন্ধু হয়ে গেছে। চলো, বিয়ে বাড়ি তো শেষ, এরপরে সোজা বাড়ি। বাবার সঙ্গে আরেকবার দেখিয়ে দিলাম। চলো টাটা, সবাই ভালো থাকো। রইল কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা নিতান্তই ছোট, সেরকম কিছু দেখানোরও ছিল না, বাট আমার কাছে এগুলো খুব মেমোরি, এগুলো আমার কাছে থাকবে, তাই এগুলো আমি সব পোস্ট করি। তোমরাও দেখে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো। টাটা।